কলেজ ক্যান্টিনে জোরদার আড্ডা চলছে। আজ ধনী তুলালি বিদীপ তার জন্মদিন উপলক্ষে তার ঘনিষ্ঠ বন্ধুদের ট্রিট দেবে সে। কিন্তু সবাই এসে গেলেও শুভদীপের পাত্তা নেই। টিফিন আওয়ারের পরের ক্লাসটা অফ থাকায় সবাই তার আসা অবধি অপেক্ষা করতে থাকে। শেষে যখন সে এলো, অনেকেই তার দিকে দেড়ে গেল মারতে। কেউ ঠেকালো, আবার কেউ বা দু এক ঘা পেছনে বসিয়েই দিল। বিদীপটা কিন্তু চুপচাপ বসে, সে অপলক তার প্রথম ভালোবাসার মানুষটার দিকে তাকিয়ে। পৃথিবীর যত প্রেম ভালোবাসা বাস্তবে যা ঘটে, গল্প যেগুলি পড়া হয়, সিনেমা বা সিরিয়ালে যা দেখা হয়, ভালোবাসার সাথে কষ্ট কিংবা বিরহ যেন একে অন্যের উল্টোপিঠ। আর সে ভালোবাসা যদি একতরফা হয় তাহলে তো কথাই নেই। বিদীপ তার ভালোবাসাটাও ছিল ঠিক তাই। শুভদীপ মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে, 5 ভাই বোন ওরা। বাবার একটি স্টেশনারি দোকান আছে, অভাব নিত্য সঙ্গী। বড় পুত্রের মুখের দিকে তাকিয়ে গোটা পরিবার। চাকরির বাজার আজও যেমন তখনও ঠিক তেমনই ছিল। তবুও আশায় বুক বাঁধে সকলেই। শুভ পাশ করে যদি একটা চাকরি পায়। শুভদীপ সকাল সন্ধ্যা বেশ কয়েকটি টিউশনি করে। নিজের খরচ ছাড়াও মায়ের হাতে যৎসামান্য যখন যা পারে দিয়ে থাকে। কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখার সাহস কিংবা ইচ্ছা তার ছিল না। সুপুরুষ বলতে যা বোঝায় শুভদীপ ছিল ঠিক তাই। 6 ফুট লম্বা, চোখ দুটো যেন কথা বলে। চোখ দেখে অনেকেই বলে সে নাকি কাজল পরে। আদতে তার চোখ দুটিই অমন সুন্দর, মাথা ভর্তি চুল। তাই কলেজের মেয়েগুলি নজরটাও তার দিকেই থাকে। কিন্তু তার মাথায় সবসময় একটাই চিন্তা, তার পরিবারটিকে কিভাবে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করবে। স্মার্ট সুন্দরী বড়লোকের একমাত্র মেয়ে হয়েও সেই অতি সাধারণ ঘরের ছেলেটিকে মনে মনে ভালোবেসে ফেললেও মুখে বলতে কোনোদিনও সাহস পায়নি। শুভদীপের সঙ্গে একটু সঙ্গ পেলেই বিদীপ তার সেই দিনটা যেন ঘোরের মধ্যে দিয়েই চলে যেত। শুভদীপ আর 5টা মেয়ের মতোই বিদীপ্তার সাথেও হাসি ঠাট্টা করত। বিদীপ্তার বাড়িতে লক্ষ্মী পুজোয় প্রতি বছর বন্ধুদের নিমন্ত্রণ করে, কিন্তু কোনোবারই শুভদীপ যায় না। তারও অবশ্য কারণ আছে। শুভদীপ ব্রাহ্মণ, ওই দিন সে কিছু পুজো করে। অভাবের সংসারে একটু তো উপকার হয়, কিন্তু একথা বন্ধুমহলে সে কোনোদিন প্রকাশ করেনি। সবাই হাসাহাসি করবে এই ভয়ে। বিদীপ্তাদের বাড়িতে যে ঠাকুরমশাই পুজো করেন, তিনি এবছর পুজো করতে পারবেন না, কারণ তার কাল অশৌচ। মহা ফ্যাসাদে পড়েছে তারা। বন্ধু মহলে একথা বলতেই নীল বলে উঠল, এই শুভ, তুই তো বামুন, পৈতেও গলায় আছে, পুজো করতে পারিস? দে না ওদের বাড়ির পুজোটা করে। পুজো করে যা পাবি আমরা তাই দিয়ে ফিস্ট করব। বলেই সে হাসতে লাগল। শুভ বিদীপ্তার মুখের দিকে তাকিয়ে বলল, সত্যি যদি ঠাকুরমশাই না পাস, আমায় একদিন আগে জানাবি কিন্তু, আমার যেতে রাত হবে। এবার বিমল শুভকে ধাক্কা দিয়ে বলে উঠল, সত্যি তুই পুজো করতে পারিস? কেন পারবো না? বিদীপ্তা তাদের বাড়িতে শুভকে নিয়ে যাওয়ার এ সুযোগ হাতছাড়া করল না। একটু দূরে শুভদীপের বাড়ি বলে সে পুজোর দিন গাড়ি পাঠিয়ে শুভকে তাদের বাড়িতে নিয়ে গেল। বাবাকে আগেই জানিয়ে রেখেছিল ঠাকুরমশাই সে ঠিক করে রেখেছে। তাই তার বাবা অন্য কোনো ঠাকুরমশাই আর খোঁজেননি। ধুতি পাঞ্জাবি পরে শুভ যখন গাড়ি থেকে নামল, তখন সে জামাই নাকি ঠাকুরমশাই সেটা বুঝতে অনেকেরই ভ্রম হবে। হাতে পেতলের আসনে তার নারায়ণ। নারায়ণ হাতে বাড়িতে ঠাকুরমশাই আসলে অনেকের বাড়িতেই নিয়ম আছে পিতলের ঘটিতে করে জল এনে ঠাকুরমশাইয়ের পা ধুয়ে দিতে হয়। প্রতিবার এই কাজটি বিদীপ্তার মা করলেও এবার বিদীপ্তা যেন রেডি হয়েই ছিল। কিন্তু শুভ পড়ল অস্বস্তিতে। সে বারবার বিদীপ্তাকে নিষেধ করছে, আর বিদীপ্তাও কাজটি করবে। শেষে বিদীপ্তার মা এসে বললেন, এটা আমাদের পরিবারের নিয়ম বাবা, তোমার বন্ধুকে ধুতে না দিলে আমাকেই কাজটি করতে হবে। ওরে বাবা, সে তো আরও বিপদ। না না, তুই ধুইয়ে দে। শুভর পুজো করা দেখে সবাই খুব খুশি হয়েছিল। এটা যে তার প্রথম পুজো নয়, তা পুজোর ধরন দেখেই বুঝে গিয়েছিল সবাই। দক্ষিণাও পেয়েছিল আশাতীত। সেই থেকে শুভই বিদীপ্তাদের বাড়িতে ঠাকুরমশাই হয়ে গেল। পাশ করে বেরিয়ে শুভ তার সামান্য শিক্ষাগত যোগ্যতা দিয়ে কোনো চাকরি খুঁজে পেল না। পুজো করাটাকেই সে তার প্রফেশন করে নিল। আস্তে আস্তে সে বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ সবকিছু শিখে নিল। গীতাপাঠ শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ক্যাসেট এনে বাজিয়ে শুনত। জোরে জোরে শুদ্ধ উচ্চারণে সে সমস্ত মন্ত্রপাঠ করত। সুন্দর চেহারা আর শুদ্ধ মন্ত্র উচ্চারণ
বেশ ভালোই কাজ পেতে থাকলো শুভদীপ, সাথে টিউশনি। কিছুটা হলেও পরিবারের অবস্থার উন্নতি হলো। একদিন ক্রোধ ঠাকুরের সাথে মেয়ের বিয়ে যে দেবে না বাড়ির লোক, এটা বিদীপ্তা ভালোভাবেই জানতো। তাই শুভকে ভালোবাসার কথাটা বুকেই রেখে দিয়েছিল, সে মুখে আনতে পারেনি কোনোদিন। বিদীপ্তার বিয়ের পুরোহিত ছিল শুভ। বুকের ভেতর হাতুড়ি পেটানোর শব্দ নিজেই চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিল। বিয়ের পর চলে গেল বিদীপ্তা আমেরিকায়। যুগের পরিবর্তন হয়েছে, মুঠোফোন এখন হাতে হাতে। বছরখানেক পর বিদীপ্তা বাপের বাড়িতে আসলে ওর মা সত্যনারায়ণ পুজো দেওয়ার জন্য শুভকে ফোন করেন। বিদীপ্তা তার ফোনে শুভর নাম্বারটা সেভ করে নেয়। এবারেও বিদীপ্তা শুভ নারায়ণ নিয়ে আসলে তার পা ধুইয়ে দেয়। মামুলি কথাবার্তা হয়। মাসখানেক থেকে বিদীপ্তা ফিরে যায় তার প্রবাসী স্বামীর কাছে। এর মাস দুয়েক পরে বিদীপ্তা ফোন করে শুভকে। শুভ বিদীপ্তার কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়। বিদীপ্তা তাকে প্রস্তাব দেয়, ওখানকার বাঙালি অ্যাসোসিয়েশন ওরা যে চত্বরে থাকে সেখানে এবছর থেকে দুর্গাপুজো করতে চায়। শুভর যদি আপত্তি না থাকে তাহলে প্রতি বছর পুজোর সময় সে আমেরিকায় গিয়ে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোটা করতে পারে। এই অ্যাসোসিয়েশনই যাতায়াতের টিকিট, থাকা, খাওয়ার ব্যবস্থা ছাড়া হাতে 1 থেকে 1.5 লাখ টাকা দক্ষিণা দেবে। আস্তে আস্তে এই টাকাটা বাড়বে বই, কমবে না। তাছাড়া প্রণামী, পুজোর অন্যান্য দক্ষিণা সব ঠাকুরমশাইয়ের। শুভ প্রস্তাবটা লুফে নিল। সেই থেকে আজ 12 বছর শুভ আমেরিকায় গিয়ে বিদিতার বাড়িতে উঠে প্রায় 20 থেকে 25 দিন থাকে। দুর্গাপুজোর আগে যায় আর কালীপুজো শেষ করে ফেরে। বিদীপ্তা তার সমস্ত মন প্রাণ উজাড় করে এই কটা দিন শুভর সেবা করে। শুভদের পরিবারে এখন কোনো অভাব নেই। বোনেদের বিয়ে দিয়েছে ভালো ঘরেই। ছোট ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে আছে। বাড়িটা সংস্কার করেছে। বাবা মাঝে মধ্যে এখনও দোকানটা খোলেন। মাসের প্রায় প্রতিটা দিনই শুভর কোনো না কোনো কাজ থাকে। আমেরিকার ওই পূজার পরিচয়ের সূত্র ধরে তাদের এখানকার বাড়িগুলোতেও এখন ঠাকুরমশাই সে। টাকা তারা বেশ ভালোই দেয়। আর বিদীপ্তা তার প্রথম ভালোবাসাকে নিজের করে না পেলেও শুভর এই আর্থিক উন্নতিতে সে ভীষণ খুশি। ভালোবাসা যে সবসময় ভোগেই আনন্দ দেয় না, ত্যাগ করে তার বিপদে আপদে তার পাশে থেকে তার উন্নতিতে হাত বাড়িয়ে দিতে পারার মধ্যে যে কত আনন্দ, বিদীপ্তা সেটা আজ ভালোভাবেই বুঝতে পেরেছে। যে কষ্টটা সে এত বছর ধরে পেয়ে এসেছে, আজ তার নিজের চেষ্টায় শুভর উন্নতি দেখে তার মনে হয় তার ভালোবাসার কথা শুভকে না জানিয়েই মনে হয় সে ভালো করেছিল।